ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে আমরা যাচ্ছি, এই যে পারভেজ। আমরা কই যাচ্ছি পারভেজ? কই যাচ্ছি? আমরা যাচ্ছি মিরপুর। মানে প্ল্যান হয়েছিল মাওয়া যাওয়ার, কিন্তু এত রাতে এখন মাওয়া যাব না, বাজে এখন 7টা 6। মিরপুর গিয়ে কোন একটা রেস্টুরেন্টে একসাথে খাওয়া দাওয়া করবো। আর মানে মেন কাজ হয়েছে আর কি, ঘোরার উদ্দেশ্যে বের হইছি, খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হই নাই। তাও হালকা পাতলা আর কি খাওয়া দাওয়া করে নিব। পুরো ঢাকা এখন মানে খালি হয়ে গেছে, দেখতে পারতেছেন। মানে ঢাকায় ওরকম গাড়ি ঘোড়া নাই। এরকম অবস্থা যদি সবসময় ঢাকাটা থাকতো, তাহলে আর কি বাইক চালায় খুব মজা পাইতাম। মানে খুব সুন্দর লাগতেছে ঢাকাটা এখন। মানে ওরকম গাড়ি ঘোড়া নাই, ওরকম জ্যাম নাই। কারণ এই সময় সন্ধ্যার সময় প্রচুর জ্যাম থাকে ঢাকা শহরে। এটা আমরা এখন দেখতে পারতেছি না। ঢাকায় অনেক মানুষ কমে গেছে, অনেক গাড়ি ঘোড়াও কমছে, বাস নাই। লোকাল বাসগুলা যেগুলো চলাচল করে ঢাকার ভিতরে, এগুলো অনেকগুলাই নাই। কবে যে এলিভেটর চালু করে দিবে আমাদের জন্য, এই অপেক্ষায় আছি। এলিভেটর যেদিন চালু করবে সবার আগে উঠবো ইনশাল্লাহ। আজকে ঈদের দিন, দেখেন কি পরিমাণ জ্যাম এখানে, প্রচুর জ্যাম। দেখেন প্রত্যেকটা রোডে এখানে। এটা হইছে আমাদের মিরপুর যাওয়া যে ইসিবি চত্বরে যে ওভার ফ্লাইওভারটা, এখানে কিন্তু প্রচুর জ্যাম দেখতেছি। ইসিবি এখানে হয়তো বা অনেক বড় জ্যাম পড়ছে, এই কারণে ব্রিজ পুরোটা ব্লক হয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন, এই গাড়িটা কই চাপাইতেছে। পুরা রোড ব্লক, পুরা রোডে দেখেন কি পরিমাণ জ্যাম পড়ছে এখানে। মানে এরকম জ্যাম আমি এখানে দেখি না কখনো। আজকে ঈদের দিন, তারপরে যদি এরকম জ্যাম পড়ে ঢাকায়, তো আমি মানুষই দেখি না। তাহলে এই গাড়ি ঘোড়া এগুলো কারা? যাই হোক, দেখি সামনে কতটুকু জ্যাম আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাড়ি এখানে আটকে আছে জ্যামের কারণে। আস্তে আস্তে যাচ্ছে গাড়িগুলো। আমি মিরপুর ডিওএইচএস এর এখানে আসছি। আসার পরে আর কি এখানে সিকিউরিটি গার্ডরা বলতেছে মানে এদিক দিয়ে কেন আসলাম। আমি এদিক দিয়ে আগেও আসা যাওয়া করছি, কখনো ধরে নাই। আজকে হয়তো ধরলো ঈদের ঈদের কারণে, হয়তো কিছু কিছু বলে নাই, ছেড়া দিছে। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় লেখা ধীরে চলুন। এখানে সর্বোচ্চ গতিসীমা হয়েছে 35 কিলো ঘন্টায়, এর বেশি যাওয়া যাবে না। আর এখানে হর্ন দেওয়া যাবে না, এখানে হর্ন দিলে আবার গাড়ি ধরে, গাড়ি আটকায় রাখে। এখানে পুরোটা আর্মিরা কন্ট্রোল করে তো, মিরপুর ডিওএইচএস। এই কারণে আর কি এখানে রুলস গুলো খুব ভালো, শৃঙ্খলা ভাবে চলাচল করে। এখানে প্রত্যেকটা রিক্সার পিছনে আর কি ভাড়ার চার্ট আছে, মানে কোথা কোথা থেকে কয় টাকা ভাড়া। এখানে প্রত্যেকটা রিক্সার পিছনে এখানে চার্ট দেওয়া আছে, ওরা চাইলেও ভাড়া বেশি নিতে পারবে না। আজকে ঈদের দিন, দেখেন ঈদের দিনও ওই যে ফুড পান্ডা ডেলিভারি কাজ করতেছে। মানে জীবন সবার এক না, জীবন এক একজনের জন্য এক এক রকম যুদ্ধ। মানে আজকে ঈদে সবারই তো ছুটি, যারা জব করে, সরকারি জব, বেসরকারি জব, যে কোনো জব, ব্যবসা, সবকিছু কিন্তু আজকের জন্য বন্ধ। তো ওদের ডেলিভারি এখনো চালু। ওরা ডেলিভারি না দিলে হয়তো কেউ বাসায় বসে খাবার খাইতে পারবে না। ওরাই আসল হিরো, ওদেরকে সম্মান দেওয়া উচিত। পরিমাণ জ্যাম এখানে। হ্যালো, হ্যাঁ। ওই মিরপুর 12 ওই গোল চত্বরে এখানে জ্যামে পড়ছি। মানে 12 থেকে যে 11 দিকে যায় না, ওই রোডে দাঁড়ায়। ওই যে বড় একটা রেস্টুরেন্ট আছে দেখবা, ধর তো একটু। আমরা হাওয়ারে নেই, হাওয়ারে নেই। ওই যে হাওয়া। মানে কি পরিমাণ জ্যাম ঈদের দিন। এবার মিরপুর 12 দেখেন কি জ্যাম, মানে আধা ঘন্টা ধরে জ্যামে বসে আছি। সব অটো, সব রিক্সা। আসছে মিরপুর হাওয়াতে, হাওয়া রেস্টুরেন্টে, রুফটপ। কিন্তু যে জ্যামে বললাম, বাবারে বাবা, প্রচুর জ্যাম। আমি তো ভাবছি ঢাকায় কোনো মানুষই নাই, এত মানুষ কই থেকে এলো ঢাকায়। এই যার হেলমেট পরে নাই, ধরেন। আর পারবে হেলমেট কই? তুমি হেলমেট কেন পরো নাই? হেলমেট কেন পরো নাই? ওরে বাবা, কি ভিড়, প্রচুর ভিড় দেখি। গাড়ি রাখবা কই? টান দেন বাবা, টান দেন।
কি একটা অবস্থা, ঈদের দিন প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড় এখানে। দেখেন মানুষের ছবি তুলতে তুলতে বিজি হয়ে গেছে। এই যে এই জিপু এই পারভেজ, চলো আমরা নিচে যাই বসি। খাওয়া দাওয়া শেষ, অর্ডার দিলে 2 ঘন্টা পরে খাবার আসবো। মিরপুরে আজকে ঢুকতে ঢুকতে জ্যামে পড়ছি 2 ঘন্টা। এই 10 তলা বিল্ডিং এ হাইটে হাইটে উঠতে হইছে, লিফটের সিরিয়াল কয়েক কিলোমিটার ছিল। এই দেখেন এখনো লিফটের সিরিয়াল।